বেশ কিছু অভিযোগ কিন্তু তোমার নামে আমার চ্যানেলে এসছে। ব্যাটারি সমেত 15 থেকে 20 কিলোমিটার মাইলেজ, 12,000 টাকা। হ্যাঁ, বাংলাদেশেও পাওয়া যাবে, আমার মাল বাংলাদেশে যাবে। এখানে যেটা দেখতে পাচ্ছে এইটুকুর মধ্যে এইগুলোই থাকবে মাত্র 6,800 টাকা। 250 ওয়াটের একটা মোটর আছে, 24 ভোল্ট 250 ওয়াটের এই যে কন্ট্রোলারটাও থাকছে, হ্যালং এর একটা কোম্পানি। তো এই যে ব্যাপারটা দেখো, এটা হচ্ছে হাই স্পিড মোটর। হাই স্পিড মোটর কিন্তু চেনার একটা উপায় হচ্ছে, দেখো ভিডিওটা শুরু হওয়ার আগে আমি কিন্তু বলি এই ভিডিওটা কিন্তু আগের ভিডিওর সঙ্গে সম্পর্কিত। তো ভিডিওটার শেষে একটা কার্ড পেয়ে যাবে, তো সেই কার্ডে ক্লিক করে কিন্তু এর আগের ভিডিওটা দেখে নিতে। আর ভিডিওটা একটুখানি লম্বা হয়েছে, দেখে নিও। এই ভিডিওটা কিন্তু ফুল ইনফরমেশনের ঠাসা একটা ভিডিও। আর এদিকে আমাদের অপু গোস্বামী ভাই বলেছেন যে দাদা নেক্সট ভিডিওতে আমার নাম নিও। অপু ভাই ভালো, সব ঠিকঠাক একদম। আর আমাদের এইদিকে কিন্তু মৃন্ময় ভাইও বলেছে যে পরের ভিডিওতে নাম নেবেন। তো ভাই মৃন্ময়, দেখো এই যে নাম নিয়ে নিয়েছি ভাই। তোমরা এরকম ভাবে বলো বলেই নাই, দেখো রাত জেগে জেগে কিন্তু এডিট করছি। হ্যাঁ, তো এখন প্রায় 2:45 বাজে ভাই, তো এখনো রাত জেগে এডিট চলছে। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো আগের ভিডিওতে তোমরা অনেক কিছু কমেন্ট করেছো, অনেক কিছু জানতে চেয়েছো আগের ভিডিওতে যে এই জায়গাটা কোথায়। তো দেখো আমি একটা কথা সবার আগে বলবো যে দেখো ভিডিওটা পুরোপুরি দেখো, কারণ ভিডিওর মধ্যে পুরো কথাটাই বলা থাকে। তো সুতরাং পুরো ভিডিও না দেখে ইনফরমেশান সংগ্রহ করার চেষ্টা করলে একটুখানি তো মুশকিল হবেই। তো আমি বলবো যে পুরো ভিডিওটা দেখো। আর এই পাশে আমি আবার এসেছি জাস্ট তোমাদের কোয়ারিগুলো পূরণ করার জন্য, কিন্তু আমাকে আরেকবার আসতে হলো। তো এই দেখো, তো এইখানে আমি এই ভাইটার বাড়িতে এসেছি, যে ভাইটার কিন্তু ইলেকট্রিক সাইকেলের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো এইখানে দেখো, এখানে কিন্তু বেশ কিছু সাইকেল এখানে মডিফাই হচ্ছে, এখানে তৈরি হচ্ছে বেশ কিছু এখানে সাইকেল। আর এখানে কিন্তু আমি প্রচুর পার্টসপত্র দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আমি ঘরটায় একটুখানি ঢুকবো। তো এইখানে দেখো ভাই কিন্তু অলরেডি ইলেকট্রিক সাইকেলের কাজ করছে। তো ভাই এটা কোন ইলেকট্রিক সাইকেলের কাজ হচ্ছে, মানে কি সাইকেলটার ব্যাপার কি আছে? এটার মাইলেজ কত? এটার মাইলেজ আছে 60 কিলোমিটার। 60 কিলোমিটার মাইলেজ দেবে, তাই তো? আচ্ছা শোনো, বলছি আগের বার ভিডিওতে আমি যেটা ভিডিও শ্যুট করে গেছিলাম তোমার এখান থেকে, তো সেই ভিডিওটার রেসপন্স বেশ ভালো ছিল। আর ব্যাপারটা হচ্ছে সেখানে বেশ কিছু কিন্তু কোয়ারি হয়েছে। তো সেখানে আমি তোমাকে বেশ কিছু কোশ্চেন আমি জিজ্ঞেস করব। হ্যাঁ, যে কি ব্যাপার হয়েছে, অনেকে বলছে যে এরকম ব্যাপার, বেশ কিছু অভিযোগ কিন্তু তোমার নামে আমার চ্যানেলে এসছে। হ্যাঁ অবশ্যই, আমি সেটা দেখেছি, আমি কমেন্টগুলো পড়ছিলাম, অনেকেই দেখলাম যে এরকম কমেন্ট করেছে। অ্যাকচুয়ালি কি হয় যে ভিডিওটা অনেকে আছে সম্পূর্ণ দেখে না, এইটা একটা সবথেকে বড় মুশকিলের ব্যাপার। হ্যাঁ, ভিডিওটাতে সবকিছু তুলে ধরাও সম্ভব হয় না, অনেক সময় আমাদেরও ভুল থাকে কিছু, যে এটার এত দাম, এটার প্রত্যেকটা। এখানে তো তুমি এসে দেখতেই পাচ্ছ কত ইউজ, প্রচুর এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে। আর আমি কিন্তু আজকে একটা জিনিস করব, সেটা হচ্ছে যে বেশ কিছু প্রোডাক্টের বা এখানকার যে প্রোডাক্টের যে দামগুলো রয়েছে সেই দামগুলো নিয়ে কিন্তু আমি আজকে একটুখানি তোমাদের সাথে কথা বলবো। বেশ কিছু কমেন্ট কিন্তু আমি চ্যানেল থেকে তুলে এনেছি, তো সেইগুলো আমি তোমার কাছে একটুখানি শুনতে চাইবো। তো বলছে বলছে দাম অনেক দাম বলে, অনলি হাফ প্লাস ব্যাটারি নিয়েই 20K দাম বলছে। প্রথম কথা হচ্ছে যে মাইলেজটা ডিপেন্ড করছে, এবং সে যদি বলে যে আমাকে ভোল্টেজ বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ স্পিডটা বাড়িয়ে দিতে হবে, সেক্ষেত্রে দাম বাড়তে থাকবে। আচ্ছা, তাহলে যে 14,000 টাকার যে সাইকেলটা ছিল, যেটা আমি বলেছিলাম 14,000 টাকার সাইকেলটা, ওটা আমি তো যদিও বলেছিলাম ভিডিওতে ওটা একটা খুব বেসিক দিয়ে, মানে একদম পুরো নর্মাল দিয়ে, হাফ মোটর দিয়েই থাকবে। ওটা হচ্ছে আমাদের নর্মাল একটা যে এক্সেলেটার হয়, সেটা নর্মাল এক্সেলেটার থাকবে, এবং মাইলেজটা থাকবে 15 থেকে 20 কিলোমিটার। ঠিক আছে, এবং সাইকেলটাও থাকবে একদম নর্মাল সাইকেল, ডিশের সাইকেল থাকছে না, ওটা পাওয়ার ব্রেক সাইকেল থাকছে, এবং নর্মাল যেরকম সাসপেনশন হয় সেরকম সাসপেনশন থাকবে। আর ব্যাটারিটা থাকছে হচ্ছে, ব্যাটারিটার অ্যাম্পিয়ারটাও বলে দিই, অনেকে জানতে ইচ্ছুক। তো ওটা 7.8 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকবে 24 ভোল্টে, এবং সেই মোটর কিটের সাথে কী কী থাকবে সব আমি দেখিয়ে দেবো ভিডিওতে, যে এটার দাম এত, এটার দাম এত, এই পাচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো, একদম বেসিক সাইকেল দিয়ে, কথাটা ভালো করে শুনে নাও, একদম পুরো বেসিক সাইকেল দিয়ে সেটা কিন্তু 14,000 টাকায়। তো সুতরাং 14,000 টাকায় কিন্তু সাইকেল অলরেডি রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলছে যে একজন বলছে যে 120 কিলোমিটার, মানে 120 কিলোমিটার সে মানতে চাইছে না। অ্যান্ড লিথিয়াম আয়ন 3 দিনের চেঞ্জ, এটা এরা ব্যাটারি তৈরি করে? অবশ্যই আমরা ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করি, এবং আমরা যেটা বলেছি যে 3 দিনের মধ্যে চেঞ্জ করে দেব। আমরা 3 দিন না, আমাদের কাছ থেকে যে সমস্ত কাস্টমার নিয়েছে তাদেরকে আমরা 1 সপ্তাহের গ্যারান্টি দিয়ে থাকি। যদি 1 সপ্তাহের মধ্যে ব্যাটারিতে কোনো ফল্ট তারা আমাদেরকে ধরাতে পারে, তো আমরা ব্যাটারি চেঞ্জ করে দিই, সঙ্গে সঙ্গে তাদেরকে আবার নতুন একটা ব্যাটারি দিই। এবং 120 কিলোমিটারের যে কথাটা সে বলছে, সে হয়তো ইলেকট্রিক সাইকেল সম্পর্কে একদমই নতুন,
ঠিক আছে, যারা জানে তারা 120 কিলোমিটার কেন, আমি 150 কেন 200 কিলোমিটারের সাইকেলও আমি বানিয়েছি আমার নিজের হাতে, সেগুলো রয়েছে। আগের ভিডিওতে হয়তো একটুখানি দেখেছিল, একটা ফ্যাট বাইক মডিফিকেশন করা হয়েছে, তো ওটাতে 150 কিলোমিটার ওপরেই মাইলেজ যায়। নেক্সট যে কোশ্চেনটা, সেটা গুরুতর একটা অভিযোগ যে দাদা অনেকবার কল করেছি কেউ রিসিভ করে না। কি হয়, আমাদের অনেক সারাদিন অনেক কল আসতে থাকে, প্লাস এই যে এত কিছু দেখছো, এতগুলো সাইকেল মডিফিকেশন করতে হয়, তো এগুলোর পেছনেও সময় দিতে হয়। এবার যারাই কল করুক না কেন, আমি প্রত্যেকটা কল কিন্তু আবার ধরে ধরে কল ব্যাক করি। এবার হয়তো সঙ্গে সঙ্গে ধরা সম্ভব হয় না, পসিবল হয় না, 5-6 বার তারা করছে, তারা হয়তো বিরক্তি হয়ে যাচ্ছে যে এতবার কল করছি ধরছে না, কিন্তু আমি তাদেরকে প্রত্যেকজনকে, একবার কল করলেও আমি প্রত্যেকজনকে কল ধরে ধরে ব্যাক করি। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, এই ঘটনাটা কিন্তু সত্যি। আমাকে একজন জাস্ট কমেন্ট করেছিল যে অচেনা নাম্বার থেকে ফোন করতে, তো আমি অচেনা নাম্বার থেকে ফোন করেছিলাম এবং সত্যি কথা সেই মুহূর্তে ফোন ধরেনি, কিন্তু পরে কিন্তু কল ব্যাক করেছে। মানে এটা কিন্তু একদমই পুরোপুরি সত্যি কথা। আচ্ছা, তাহলে আজকে চলো বেশ কিছু জিনিস আমি দেখবো, কারণ আমার কাছে প্রচুর কোয়ারি এসছে যে কীরকম কী দাম রয়েছে, প্রোডাক্টগুলোর দাম কীরকম রয়েছে, তোমার কাছে কীরকম কী প্রোডাক্ট রয়েছে। যেগুলো বলছি সেটা হচ্ছে সাইকেলে ভোল্টেজ, অনেকের এইগুলো মাথায় ঘোরপাক খায় যে আচ্ছা ভোল্টেজটা কেন দরকার হয় বেশি, 24 কেন, 36 কেন, 48 কেন, আবার ওয়াটেজটাও কেন 250, 350 বা 750 এরকম কেন হচ্ছে। তো তাদেরকে বলে রাখছি যে 24 ভোল্ট বা 36 ভোল্ট বা 48 ভোল্ট স্পিড বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু ভোল্টেজটা বাড়াতে হয়, মানে স্পিড আর ভোল্টেজটা পরিপূরক নিজেদের। আর ওয়াটেজটা হচ্ছে যারা মানে লোড ক্যারি করবে, অর্থাৎ দুজনকে নিয়ে সাইকেল চালাবে, সেক্ষেত্রে কিন্তু ওয়াটেজটা বাড়াতে হয়। আর আরেকটা যেটার কথা, ওয়াটেজ বাড়ালে কিন্তু ব্যাটারির মাইলেজটা কমতে থাকবে, অর্থাৎ একটা 20 কিলোমিটার যাওয়ার যে ব্যাটারিগুলো হয় সেটা 250 ওয়াটে যদি দেয়, 20 কিলোমিটার যদি দেয়, সেটা 350তে কিন্তু নিলে 15 কিলোমিটার হয়ে যাবে, মানে মাইলেজটা কমে যেতে থাকবে যদি ওয়াটেজটা বাড়ায়। আর ভোল্টেজটা বাড়ালে স্পিডটা বাড়ছে। আর কিছু কিছু মোটর আছে যেগুলো হাই স্পিড হয় এবং সেমি স্পিড হয়, সবাইকে বলবো সবসময় সেমি স্পিড মোটরগুলোই বেশি ব্যবহার করতে। হাই স্পিড মোটরগুলোতে রিস্ক হয়ে যায়, কারণ সাইকেল সেরকম ধরে রাখতে পারে না, এই জন্য হাই স্পিডগুলো রিস্ক হয়ে যায়। তাহলে চলো দেখি তোমার এখানে কি কি এই মুহূর্তে রয়েছে, কি কি জিনিসপত্রের প্রাইসগুলো রয়েছে, সেগুলো তাহলে একটুখানি আমাকে একটুখানি বলবে। থেকেই শুরু। আচ্ছা, এখানে এগুলো রয়েছে তাই তো? বেশি চলে 36 ভোল্ট 250 ওয়াটের মোটর, যেটা বেশি আচ্ছা চলে। আচ্ছা, তুমি এইদিকে চলে এসো। হ্যাঁ হ্যাঁ। তো এই মোটর কিটটা দেখাচ্ছি, এখানে একটা অ্যাকচুয়ালি মোটর পুরো সেটআপ আছে, এটাকে মোটর কিট বলা হয় আমাদের ভাষায়। তো আচ্ছা, এই সমস্ত কিছু মিলে হ্যাঁ তোমার হচ্ছে মোটর কিট, তাই তো? কিট, এই সমস্ত কিছু মিলে একটা মোটর কিট হয়। আচ্ছা, এই সমস্ত কিছুর দাম কত রয়েছে? এখানে সমস্ত কিছুর দাম বর্তমান যেটা রয়েছে সেটা হচ্ছে মাত্র 6800 টাকা। 6800 টাকায় এই সম্পূর্ণ কিটটা, এবং এর সাথে কিন্তু আচ্ছা ব্যাটারি সমেত কি? না, এটা ব্যাটারি সমেত, ব্যাটারি ছাড়া কিন্তু এটা চার্জার এবং যে ব্যাটারি যে বক্সটা হয় সেগুলো ছাড়া, অর্থাৎ এইখানে যেটা দেখতে পাচ্ছে এইটুকুর মধ্যে এইগুলোই থাকবে মাত্র 6800 টাকা। 6800 টাকা। আচ্ছা, এরপরে ব্যাটারি যারা নেবে সেটা কাস্টমাইজ, তার কারোর এত কিলোমিটার দরকার, কারো 10 কিলোমিটার দরকার, কারো 20 কিলোমিটার দরকার, কারো 100 কিলোমিটার দরকার, সেইভাবে আমরা ব্যাটারি প্যাকটা বানিয়ে দেবো। ওকে ওকে ওকে। আচ্ছা, ব্যাটারি প্যাক কি কিছু রয়েছে? হ্যাঁ, ব্যাটারি প্যাকও কিছু রয়েছে। আচ্ছা, সেটা পরে দেখছি ব্যাটারি প্যাক কি রয়েছে। তো এটার মূল আকর্ষণ হচ্ছে এই এক্সেলেটরটা। আগেকার দিন আমরা দেখতাম যে শুধু ব্যাটারি ভোল্টেজটা মানে বার হিসেবে দেখাতো, যেরকম কিপ্যাড ফোনগুলোতে হতো, কিন্তু আমাদের এখন যে ডিসপ্লেগুলো এসে এলইডি ডিসপ্লে, এতে কিন্তু স্পিড শো করে, মাইলেজ শো করে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু এলইডি ডিসপ্লে, এর মধ্যে রয়েছে এলইডি ডিসপ্লে। তো এই এলইডি ডিসপ্লেতে মাইলেজ শো করে এবং তার সাথে সাথে স্পিডও শো করে। আচ্ছা, সমস্ত কিছু কিন্তু এইটাতে শো করে। হ্যাঁ, তো আচ্ছা, বেশ ভালো এবং বেশ কিউট একটা ব্যাপার কিন্তু এর মধ্যে রয়েছে। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ। এরপরে থাকছে একটা লাইট থাকছে। ওকে, এটার মধ্যেই কিন্তু হর্নটা দেয়া রয়েছে। আচ্ছা, ইনক্লুডিং। আচ্ছা, এটার মধ্যে রাতের বেলা চালাতে যাদের অসুবিধা হবে, যারা তাদের জন্য এই লাইটটা হবে ভালো। ওকে। তো এর জন্য একটা অটোকাট ব্রেক দেওয়া হয়েছে। কি হয়, আমরা অনেক সময় ব্রেক করলে পরে মোটর ঘুরছে, ব্রেক না করলে পরে কি হচ্ছে, মোটরের উপর প্রেশার পড়ছে, সেই ক্ষেত্রে সেই মোটরের প্রেশারটা গিয়ে ব্যাটারির উপর পড়ছে বা কন্ট্রোলারের উপর, এবং সেক্ষেত্রে কি মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা চান্স থাকছে বা ব্যাটারিটা একটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকছে। তো এই অটোকাট ব্রেকগুলো কি হয়, এই ব্রেকটা চাপলে মোটর থেকে মানে মোটর লাইন যাও ডিসকানেক্ট হয়ে যায়, মানে কারেন্ট যায় না। লাইট অনের সুইচ। আর মাইলেজটা একটু ইমপ্রুভ করতে, অর্থাৎ বাড়িয়ে নিতে, দেখা যাচ্ছে যে আরও 10 কিলোমিটার যেতে হবে, বাট ফুল থ্রটলে এখন যাওয়া যাবে আর মাত্র 5 কিলোমিটার। সেক্ষেত্রে প্যাডেলিং করলে এই প্যাডেল সেন্সারটা আপনাদের কাজ করবে। তো সেক্ষেত্রে আপনি আরও 5 কিলোমিটার এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তো বলছি, আর এই পাশেও কিছু আমি দেখছি, আর এই মোটরটা দেখছি একটু একটুখানি আলাদা টাইপের মোটর আমি এখানে কিন্তু দেখছি, একটু স্টিল কালারের, আর এটা একটু ব্ল্যাক কালারের, এবং তার সাথে আমি এখানে বেশ কিছু এই ডিসপ্লেটাও যেটা রয়েছে আমি একটু বড় দেখছি। তো আমি এটা মানে এটা কি এক জিনিস? দেখতে তো একই জিনিস, কিন্তু কাজের ক্ষেত্রে এটা আলাদা। আচ্ছা, তাহলে এটা একটু তাহলে এটা একটুখানি বলো আর কি, এটা জিনিসটার মধ্যে কি রয়েছে। আমি প্রথমে যখন বলেছিলাম ভিডিওতে যে একটা সেমি স্পিড মোটর হয়, একটা হাই স্পিড মোটর হয়।
তো এটা কিন্তু হাই স্পিডের সেট আপ, তো তুলনামূলক এটার যা দাম আছে তার থেকে এটার দাম অনেকটা বেশি। এটার দামও আমি বলছি, এটা মোটামুটি আপনাদের 9,000 টাকার মতো দাম পড়বে এই পুরো সেটটা। হ্যাঁ, পুরো সেটটা। কারণ বলে দিচ্ছি, যেগুলো হাই স্পিড মোটর হয় এগুলো একটু কোয়ালিটিফুল হয় বেশি, মানে এগুলো যেহেতু সেমি স্পিড, এগুলো ভালো মোটর, এটা কম দামের মধ্যে সব থেকে ভালো মোটর। এটা হাই স্পিড মোটরের জন্য এগুলো অনেক পার্টস এক্সট্রা দরকার হয়, যার জন্য দামটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি কি দেখে বুঝতে পারবো যে সেমি স্পিড এবং হাই স্পিড মোটরের মধ্যে পার্থক্য, মানে পার্থক্য আমি দেখে আচ্ছা কিরকম কিরকম কিরকম? এই মোটরটা যেরকম দেখাচ্ছি, এই মোটরটা কিন্তু দুই সাইডেই কিন্তু একটু চওড়া টাইপের আছে, আপনার গোল টাইপের আছে। এই সাইডে একটু উঁচু আছে, এই সাইডটা উঁচু আছে। আচ্ছা, কিন্তু এই মোটরটার কিন্তু একটা সাইড উঁচু, একটা সাইড কিন্তু পুরো প্লেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার থেকে বড় কথা, এক্সেল দুটো কিন্তু বড় হয়। এটা যেরকম এক্সেলটা ছোট আছে, এটা কিন্তু এক্সেল বড় হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু যারা রেঞ্জার সাইকেলে যাদের গিয়ার আছে তারা কিন্তু এই মোটরটা ইউজ করতে পারবে না, ওকে ওকে, তাদের অসুবিধা হবে। কিন্তু এইটাই কিন্তু গিয়ার অ্যাটাচ করা যাবে। ওকে, এটাতে গিয়ার অ্যাটাচ করা যাবে। তো এই যে ব্যাপারটা দেখো, এটা হচ্ছে হাই স্পিড মোটর। হাই স্পিড মোটর কিন্তু চেনার একটা উপায় হচ্ছে, দেখো এই যে এক সাইডে কিন্তু এরকম প্লেন থাকবে, ঠিক আছে? দেখো একটা সাইডে কিন্তু প্লেন, আর এটা হচ্ছে সেমি স্পিড মোটর। তো সেমি স্পিড মোটরে দেখো, সেমি স্পিড মোটরে দেখো এই দুপাশেই কিন্তু এরকম রয়েছে, মানে দুপাশে এরকম একটা শেপ টাইপের রয়েছে, এখানে কিন্তু কোনো রকম প্লেন নেই। তো সুতরাং এইটা দেখে কিন্তু রীতিমতো বুঝতে পারবে যে কোনটা হাই স্পিড মোটর এবং কোনটা সেমি স্পিড মোটর। এভাবে হয়তো সেমি স্পিডটা খারাপ নয়, কিন্তু সেমি স্পিডটা হাই স্পিড থেকে ভালো হয়, কারণ কি এটা মাইলেজটা ঠিকঠাক পাওয়া যায়, মানে ব্যাটারি ব্যাকআপটা ঠিকঠাক পাওয়া যায়। আর হাই স্পিড মোটর নিলে কি হবে, যে কোনো জিনিস যদি বেশি জোরে চলে সেটা তাড়াতাড়ি ব্যাটারিটাকে ড্রেন করবে একদম। আচ্ছা, তো ভাই এইখানে বেশ কিছু আমি বাক্স দেখতে পাচ্ছি, তো এগুলোর মধ্যে কি রয়েছে? তো প্রথম কথা, আমরা আগের ভিডিওতে বলেছিলাম 12,000 টাকা দিয়ে আমাদের একটা সেট আপ আছে। তো এই আমি সেট আপটা দেখাচ্ছি 12,000 টাকায় কী কী পাচ্ছে। 12,000 টাকায় যে সেট আপটা পাচ্ছে, এটা হচ্ছে মোটর কিটের 1 নম্বর পার্টস। আচ্ছা, 12,000 টাকা এটা পাচ্ছে। এটা হচ্ছে ব্যাটারি, এর মধ্যে ইনকেস ব্যাটারি রয়েছে, ব্যাটারি বক্স, এটাই কন্ট্রোলারও এর মধ্যে ধরে যাবে, এটা পাচ্ছে। আর একটা চার্জার পাচ্ছে। এটা টোটালটা 12,000 টাকা। টোটালটা আমি এখানে যা যা দেখাচ্ছি টোটাল মিলে 12,000 টাকায় তারা পাবে। আচ্ছা, এটা ব্যাটারি সমেত নয় তো? না, এটা ব্যাটারি সমেত। আচ্ছা, ব্যাটারি সমেত 12,000 সমেত 12,000 টাকা, যেটার মাইলেজ থাকবে প্রায় 15 থেকে 20 কিলোমিটার, এবং এই ধরনের আমরা টিন কেস বক্সও দিয়ে দিচ্ছি। তাহলে ব্যাটারি সমেত 15 থেকে 20 কিলোমিটার মাইলেজ 12,000 টাকা। আমি তো বলেছিলাম 14,000 টাকা মিনিমাম, তো ভাই কিন্তু বলছে 12,000 টাকা মিনিমাম। আচ্ছা, সাইকেল আলাদা? সাইকেল কিন্তু আলাদা, ঠিক আছে। এবার দেখাচ্ছে এটা এই মোটরের সাথে কি কি পাচ্ছে তারা। এই যে তারা এই ধরনের একটা মোটর পাচ্ছে, এটা হ্যালং এর একটা কোম্পানি। আচ্ছা, এই যে এটা কিন্তু তারটা কিন্তু কানেকশন মাঝখান থেকে খোলা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণই কন্ট্রোলারে গিয়ে ঢুকবে। তো তারা দেখে নি, সবাই একটু দেখে নি। তো এর সাথেও কিন্তু কন্ট্রোলার থাকছে। এটা হচ্ছে 24 ভোল্ট 250 ওয়াটের একটা মোটর আছে। 24 ভোল্ট 250 ওয়াটের এই যে কন্ট্রোলারটাও থাকছে। থ্রটেলটা যেটা থাকছে দেখিয়ে দিচ্ছি আমি, অর্থাৎ এক্সেলেটারটা কিন্তু এই ধরনের এক্সেলেটার থাকবে, অর্থাৎ বার সিস্টেম, মানে ব্যাটারির যে ভোল্টেজটা থাকবে সেটা হচ্ছে আপনাদের লেভেল হিসাবে দেখাবে, এখানে কয় দাগ চার্জ আছে, কত পার্সেন্ট চার্জ আছে সেইভাবে দেখাবে। এছাড়াও আর সব লাইট হর্নও পেয়ে যাবে। এই যে এটাই লাইট হর্ন আছে, যে লাইট হর্ন, এই যে লাইট প্লাস হর্ন এখানেই থাকছে। লাইট হর্ন চলে গেল। ব্রেক লিভার, যারা অটোকাট ব্রেকের কথা বলছিলাম, সবই থাকছে, অর্থাৎ একটা মোটর কিটে যা যা থাকে সবই থাকবে। এই সেট আপটা আমরা 12,000 টাকায় দিচ্ছি। নাট বোল্ট যেরকম থাকে, প্যাডেল সেন্সার সুইচ এর মধ্যে রয়েছে, সবই থাকছে 12,000 টাকা। অর্থাৎ একটা সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করতে গেলে যত কিছু প্রয়োজন হয় সবই এতে থাকছে, এবং শুধু এটা মাইলেজটা কম বলে এবং মোটরের কিছু জিনিস একটু ওই আপডেট নয়, সেই জন্য এটার দাম এত কম। তবে ওভারঅল সব কিছু কোয়ালিটি ইজ ওকে। তাহলে ব্যাটারির যে প্রাইস রয়েছে সেটা কীরকম প্রাইস রয়েছে? ব্যাটারি তো বিভিন্ন, ওটা অ্যাম্পিয়ার আর ভোল্টেজের উপর ডিপেন্ড করে ব্যাটারির প্রাইস রয়েছে, এবং আমাদের কাছে 3টে কোয়ালিটির ব্যাটারি প্যাক রয়েছে, ঠিক আছে? সিমিলার ভোল্ট, সিমিলার অ্যাম্পিয়ার, বাট ব্যাটারি কোয়ালিটিটা অর্থাৎ লাইফ সাইকেল যেটা থাকে সেটা কম বেশি হচ্ছে, এবং ওয়ারেন্টিটাও কম বেশি হচ্ছে। তো আপনারা স্ক্রিনের সামনে আমাদের দেখতে পাবেন যে ব্যাটারির প্রাইস লিস্টগুলো আমরা পরপর দিয়ে দেবো। আচ্ছা, তো ব্যাটারি কিন্তু প্রাইস লিস্ট অলরেডি স্ক্রিনের সামনে চলে আসে, সেটা দেখে নিতে পারো যে ব্যাটারি ঠিক প্রাইস কীরকম রয়েছে। ডিসপ্লের মধ্যে কিন্তু ওয়ারেন্টি, গ্যারান্টি সমস্ত কিছু কিন্তু দেখতে পেয়ে যাবে, মাইলেজ এবং কত দাম সব দেখে নিতে পারে। আর এটা কিন্তু মোটামুটি 2 মাস এরকমই একই দাম থাকবে। 2 মাস ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে 2 মাস এরকমই থাকবে, আর তখন কি হয়তো কম বেশি হতেই পারে, ঠিক আছে? হয়তো কমেও যেতে পারে, দামটা হয়তো কিছুটা বাড়লেও বাড়তে পারে। আর খুব হিউজ কোয়ান্টিটিতে বাড়বে না, মানে হিউজ পরিমাণে বাড়বে না,
হয়তো দেখা যাচ্ছে 100 টাকা কি 200 টাকা এরকম বাড়তে পারে বা কমতে পারে। বাড়তে পারে বা কমতে পারে, অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স মার্কেটে এটা তো হয়, দাম ওঠানামা করতে থাকে। আচ্ছা, তো আমার ভিডিও দেখে যদি তোমার কাছে কেউ আসে, তো সেক্ষেত্রে কি অফার থাকছে, কি সুবিধা থাকছে, এটা আমার সাবস্ক্রাইবারদের জন্য শুধুমাত্র কিন্তু বলছি। অবশ্যই, তো যারা ভিডিও দেখে আসবে এবং আমাকে দেখাতে হবে যে দাদার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে এসেছেন, তাহলে আমি কিন্তু 400 থেকে 500 টাকা এবং কিছু কিছু প্রোডাক্টে কিন্তু আমি এর থেকেও বেশি ডিসকাউন্ট করে দেবো। ঠিক আছে, একদম ন্যূনতম যে সমস্ত প্রোডাক্টগুলো হচ্ছে একদম কম প্রাইসে, যেরকম এই 12,000 টাকা সেট আপ দেখলাম, এটাতেও কিন্তু যদি দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন 3 থেকে 400 টাকা কিন্তু তারা ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে ঠিক আছে, তোমাদের জন্য আমি কিন্তু কিছুটা কাজ করে দিয়েছি। তো তোমাদের যদি দরকার পড়ে, দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে। আর আমি একটা কথা বারবার করে বলছি, দেখো ভিডিওটা একটা যে কোনো ভিডিও হয় সেটা পুরো দেখো, কারণ পুরো না দেখলে সেই ভিডিওটা সম্বন্ধে কখনোই কোনো কিছু জানা যায় না। তো আমাকে বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে বাংলাদেশে এটা কি করে পাওয়া যেতে পারে। হ্যাঁ, বাংলাদেশেও পাওয়া যাবে, আমার মাল বাংলাদেশে যাবে এবং ওই পাশের ঘরে রাখা আছে দুটো মাল যেটা বাংলাদেশে যাবে। তবে বাংলাদেশে মাল পাঠানোর জন্য শুধু আমরা মোটর আর চার্জারটা পাঠাতে পারি, কারণ ব্যাটারিটা পাঠাই না এই কারণেই যে ব্যাটারিটা ওয়ারেন্টির মধ্যে থাকে। যদি ওয়ারেন্টির মধ্যে তার কোনো সমস্যা হলো, সে তো আমাকে পাঠাতে পারবে না, আর তার পাঠালেও প্রায় আমার কাছ থেকে যেতে আসতে তার প্রায় 1 মাসের সময় লেগে যাবে। তাকে সেই ব্যাটারি ছাড়া একটা সাইকেল পুরোই অচল, চলতে পারবে না, তাকে 1 মাস ঘরে বসে থাকতে হবে, কিছুই করা সম্ভব হবে না। সেই জন্য আমরা ব্যাটারি বলি, তারা ওইখান থেকেই নিয়ে নিই। অর্থাৎ বাংলাদেশে অনেক ম্যানুফ্যাকচারাররা আছে যারা ব্যাটারি রেডি করছে, তাদের কাছ থেকে নিয়ে নিতে পারে। আর আরেকটা কথা বলে রাখি, তোমাকে কিন্তু কিছু অ্যাডভান্স হয়তো করতে হবে। অবশ্যই অ্যাডভান্স করতে হবে, কারণ যখন আমরা মাল পাঠাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে কাস্টমার যেটু অ্যাডভান্স করে রাখে, ডেলিভারি চার্জটা যেটা হয় আমরা পাঠিয়ে দিই, সেই ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিয়ে নিই। সেই জন্য দেখা যায় অনেক সময় মাল পাঠিয়ে দিচ্ছি, তারা রিসিভ করছে না, আমাদের ডেলিভারি চার্জটা লস হয়ে যায়। যাতে আমাদের লসটা না হয় সেই জন্য আমরা অ্যাডভান্স নিয়ে নিই। আর তাছাড়া আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠান, আমাদের অনেক দিনেরই কাজ। অনেকে চায় যে ক্যাশ অন ডেলিভারি নিতে, তো ক্যাশ অন ডেলিভারিতে কী হয়, কিছু টাকা এক্সট্রা চার্জ লেগে যায়, অর্থাৎ যে ক্যাশ তুলবে যে যাবে তাকে একটা চার্জ দিতে হয়। সময় চেষ্টা করি যে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে। এবার পোস্ট অফিসের মাধ্যমে পাঠালে কী হয়, ক্যাশ অন ডেলিভারিটা হয় না, পুরোটাই পেমেন্ট আগে করতে হয়, কারণ যারা পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি করবে তারা কোনো ক্যাশ কালেক্ট করে না। তো সেই জন্য আমরা নিয়ে থাকি। আর যে সমস্ত আমাদের বাই ট্রেনে যেগুলো যাবে, অর্থাৎ কাছাকাছি যদি কোনো স্টেশনে এসে সে মাল নেয়, ওপেন বক্স ডেলিভারি পাবে, প্লাস ক্যাশ অন ডেলিভারিও পাবে। আর এই ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আমরা 500 থেকে 1000 টাকা, অর্থাৎ কী মাল যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা একটা পেমেন্ট নিয়ে থাকি। তো এই 500 বা 1000 টাকা আমাদের আগে পেমেন্ট করতে হবে, বাদ বাকি টাকা তার হাতে মাল পৌঁছাবে, তারপরে সে পেমেন্ট করবে। তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পা